কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জানাতে ইউসিসি ও বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো এইচএসসি জিপিএ 5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থী মিলন মেলা 2025। অনুষ্ঠানে অংশ নেয় দেশের বিভিন্ন অঞ্চলের অসংখ্য মেধাবী শিক্ষার্থীরা। পরীক্ষার কারিকুলামটা ছিল এটা একদমই নতুন ছিল। ইভেন আগে যেরকম ভাবে পরীক্ষা হয়েছে এবার একটু কড়াকড়ি পরীক্ষা হয়েছে। বুয়েট মেডিকেলের পিছনে তো সবাই দৌড়ায়, আমি নয় একটু আলাদা পথেই হাঁটলাম। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এএসএম আমানুল্লাহ। আজকে যারা মেধাবী শিক্ষার্থী এখানে রয়েছে তাদেরকে অভিনন্দন জানাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের দুর্যোগ ঝুঁকিহ্রাস ফেলো ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ মানসুরুল হক। এখানে যারা উপস্থিত আছি বিশেষ করে স্টুডেন্টরা A+ পেয়েছি, তাই তো, মানে জিপিএ 5 মানে A+। তো আমরা কি মানবিক গুণাবলীর দিক দিয়ে আমরা কি A+ হচ্ছি বা হব আমরা? আমি মনে করি তোমরা যেমন ভাগ্যবান, ঠিক তোমাদেরও একটা প্রত্যয় রয়েছে, কমিটমেন্ট রয়েছে স্যারদেরকে একটা কমিটমেন্ট করার জন্য যে ইনশাল্লাহ আমরা শুধু স্টুডেন্ট হিসাবে A+ না, আমরা মানবীয় গুণাবলী দিয়েও আমরা A+ হব ইনশাল্লাহ। আমি ঠিক 2006 সালে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি নিজে কিছু রিসিভ করব না, আমি বাংলাদেশের মানুষকে দিব, কারণ বাংলাদেশের মানুষ অনেক বেশি ট্যালেন্ট। আমি মনে করি যে আমাদের সামনে যারা বসা আছে সবাই অনেক বেশি মেধাবী। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার সময়ে মানসুরুল হক ভূমিকম্প প্রস্তুতি, নিরাপত্তা ও সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন। আমাদের ভাগ্যটাই আসলে এরকম যে বাংলাদেশে আমাদের এই যে জায়গাটা আমাদের লোকেশনটা পড়েছে আন্তর্জাতিকভাবে, এটা আমাদের হচ্ছে দুর্যোগ প্রবণ এরিয়া বা লোকেশন। এই দুর্যোগ প্রবণ এরিয়া দেখেন, আমেরিকা, কানাডা, ইউরোপের কোনো দেশ কিন্তু এইভাবে সাফার করে না। আমরা প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড় ফেস করতেছি, বন্যা ফেস করতেছি, আবার এখন ভূমিকম্প বা এই ধরনের লেগেই আছে। সো আমাদের প্রত্যেকটা মানুষকেই মানে দুর্যোগ বা যে কোনো ডিজাস্টার কীভাবে আমরা প্রস্তুতি নিব, কীভাবে আমরা এটা ফেস করা ছাড়া কোনো উপায় নেই। সো ফেস করার প্রস্তুতিটা যদি আমাদের ভালো থাকে তাহলে ইনশাল্লাহ আমরা ভূমিকম্পকেও আমরা ফেস করতে পারবো। ভূমিকম্পের জন্য কেউ প্যানিক হবেন না, প্রস্তুতি রাখবেন। যে অবস্থানে রয়েছে, কেউ বিল্ডিংয়ে থাকলে কি করতে হবে, কেউ বাইরে থাকলে, রাস্তায় থাকলে কি করতে হবে, বা অফিসে বা বাসায় যেভাবে থাকে একটা প্রোটোকল রয়েছে। এই প্রোটোকলগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি। প্রস্তুতিটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। দুর্যোগ দুই ধরনের, একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আর একটা হচ্ছে ম্যানমেড ডিজাস্টার, মনুষ্য সৃষ্ট দুর্যোগ। সো প্রাকৃতিক দুর্যোগ ফেস করতে যেয়ে যাতে আমরা ম্যানমেড ডিজাস্টার না করি। অনুষ্ঠান সম্পর্কে জানতে চাইলে আয়োজকগণ বলেন, এই মিলন মেলা কৃতি শিক্ষার্থীদের সম্মানিত ও অনুপ্রাণিত করার এক অনন্য প্ল্যাটফর্ম। এমন আয়োজন ভবিষ্যতে দেশের দক্ষ মানব সম্পদ গঠনে ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা ব্যক্ত করেন। আমি পৃথিবীকে আলোকিত করার জন্য এমন কিছু কাজ করে যাব, সেটা শুধু আমার পরিবারের জন্যই নয়, অন্যকেও যেন আলোকিত করে। জামিল হাসান, বাংলাদেশ 24।